এই সিগারেটের বাংলা কি? Will you marry me? Will you marry me? পোলা ফাইনে গোলাপ পোলার চকলেট দিয়া উটকি মেরে দিত। চাচা, আপনি কি মানুষ না গরু না ছাগল না হাঁস? মানুষ। দোস্ত এমন একটা ঘটনা চোখের সামনে দেখলাম যা ভুলে যাইতে পারতেছি না। কি দেখছস? ওই বিবাহিত মহিলা ভর্তি একটা বাস খাদে পড়ে গেছে। খাটে পড়ে গেছে, তারপরে আর কি, ওই বাসের ভিতরে যেসব মহিলারা ছিল সেই মহিলাকে জামাইরা সবাই ওই নদীর কিনারে বসে 1 ঘন্টা করে কান্নাকাটি করছে। 1 ঘন্টা ধরে কান্না করতেছিল। কিন্তু একটা লোক শুধু 2 ঘন্টা কাঁদছে। কেন? কারণ ওই লোকটার বউ বাসটা মিস করছে। হ্যাঁ? সিগারেট কি খেয়েছেন কখনো? জি, খান এখনো খান? হ্যাঁ খাই। আচ্ছা এই সিগারেটের বাংলা কি? পাপস। পাবেন না সিগারেটের বাংলা? চেষ্টা করুন। সিগারেটের বাংলা যেহেতু অনেক খান। সিগারেটের বাংলা বলতে মৃত্যু বোঝায়। মৃত্যু জি। রং। মাঝখানের কেন্দ্রবিন্দু হইল বান্দের হাট, বলিও রে ভাই বান্দের হাটের ভাই বেড়াদার ফর ইউ কাফা। কি শাশুড় আছে? কি কি শাশুনি? কি থাকবে? আরে বলদের বাচ্চা, এটা তো বহুত জ্বালার মধ্যে আছে। কিছু বুঝাও না? আসো না বাবা। বলেন। তুমি তো অনেক কিছু বুঝো, অনেক কিছু জ্ঞান ধারণা আছে তোমার। শোনো, তাদের বাচ্চা নিও না। অন্তত 10 বছর পর বাচ্চা নিবা। আচ্ছা ঠিক আছে আম্মা, তাড়াতাড়ি নিলে তুমি মুসিবতে পড়বা। সমস্যা না, অপারেশন করেন, আপনি এখন জান না। যাইতাছে তো ওই মূর্খ, কই যাস? তুই তো অনেক শিক্ষিত না, তাহলে বলতো আমি তোকে বিয়ে করবো, এটার ইংলিশ কি? Will you marry me? Will you marry me? চাচা এখন আপনি বিচার করেন। আমি রাস্তাঘাট দিয়ে গেলে যাইতে যাইতে আমার বলে উইল ইউ ম্যারি মি। আপনাদের একটা মান সম্মান আছে না? এখন আপনারা ডিসাইড করেন কি করবেন। আর ব্যবস্থা তো করতেই হবে, মান সম্মানের বিষয়। ওরা দুজনকে দুজনের সাথে বিয়ে দেবে। আমার কোনো সমস্যা নেই, আমি রাজি আছি। রাজি আছি। আব্বা, আমি চিন্তা করছি না এই মাসে একটা R15 গাড়ি কিনবো। R15 গাড়ি? প্রাইভেট গাড়ি হলো কে কিছে? আমি আর চিন্তা করছি কি জানো, কি? প্রাইভেট একটা বিমান কিনতাম। দূর, তোমার যে আর কথা না, আমরা কি এই পাহাড়টা বেরোছি জায়গা জুড়ামু। হ্যাঁ তাই তো। অতি সুপার দিয়া আবার ওই যে রাস্তা চলে না প্রাইভেট কার গুলে ওইলাটা কিনিরো, কি কো? হ্যাঁ ঠিক আছে, খারাপ না। ওলে ভালো বলি দুটো পরে একটা চলম। ঠিক আছে ঠিক আছে। গরু বেচে 30,000 টাকা বিকাশ করবি, নাহলে তোর বংশে বাতি জ্বালা কেউ থাকবে না। তোমরা রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। কাই বাবা তোমরা এত রাতে ফোন দিছেন? বাবা আমি জিনের বাদশা। কি হ্যাঁ দিনের বাসা আও করে? হ্যাঁ বাবা, আমি আও করতে পারি। তা কে ফোন দিছেন বা? বাবা তোর কপাল খুলে গেছে বাবা। কি কয়? বাবা তোরে ফোন দিছে, তোর কপাল খুলে গেছে। তা, তোমরা কোথায় থাকেন? বাবা আমি থাকি দিনাজপুর, বট গাছ আছে একটা, হ্যাঁ। ওই গাছে থাকি। তোর নাম্বারটা আমার কাছে চলে যাচ্ছে। হ্যাঁ। তোর কপাল খুলে গেছে বাবা। কালকের মধ্যে তোমার এলাকাতে সিঙ্গার ডাবরি হাট আছে, হ্যাঁ। এই হাটে গরু বেচে 30,000 টাকা বিকাশ করবি, নাহলে তোর বংশে বাতি জ্বালা কেউ থাকবে না। আচ্ছা বাবা বাবা থাকেন থাকেন, আমার তো গরু নাই, আমার খালি 2টা ছাগল আছে। বাবা আপাতত ছাগল দুটাই বেচাও, ছাগল বেচে কি করি? বিকাশ করবি এই নাম্বারে বাবা। ওই তোমার টাকা দেওয়া হবে? হ্যাঁ বাবা 30,000। দিনের বাসা তোমরা মিশ পেয়ার পান, হ্যাঁ তোমরা মিশি বেড়ান, তোমরা টাকা কি করেন? ঝুলে থাকলে যদি লম্বাই হতো তাহলে কিছু কিছু জিনিস জ্বলতে জ্বলতে আজকে মাটিতে যায় ঠেকতো। আরে বেটা কি এর ভিতরে কি ঢুকাই দিলি এরা? কি জিনিস লম্বা মাটিতে ঝুল? কোন তরকারি সেটা না কেটে রান্না করা হয়? এমন কোন তরকারি যেটা না কেটে রান্না করা? কাঁচামরিচ। কাঁচামরিচ তো কাটা হয়। শুকনা মরিচ তো বাটা হয়। তাহলে পারলাম না। আল্লাহ বাঁচাইছে, আমরা বেড়া মানুষ বানাইছে। যদি বিডি বানাই তো পোলা ফাইনে গোলাপ পোলার চকলেট দিয়া উটকি মেরে দিত। 2 কেজি 100। 1 কেজি 1 কেজি 50 টাকা। 1 কেজি দেন। খাতা নাই? হ্যাঁ খাতা লেখা রাখেন। কি করে? 1 কেজি দাম 50 টাকা না? লেখা রাখেন। আর বাকি আর দেন না, আমাকে দিবেন। কে লিখে রেখেন। না 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 আমি নগদ নেই না। সবাই রে আল্লাহ ধনতেছে ভাঙ্গে চুরিয়ে খায়, আর আমার আল্লাহ ধনতেছে মরতে মরতে পরান যায়। শুদ্ধ ভাষায় কথাটা বলতে পারো না? গ্রামের ভাষায় ওইরকমই তো কয়। এই সা আয়ন হাঁস গুনে 20 টাকা মারমু না, হাঁস গুনে হারালে মতন 100 টাকা যাবো। হাঁস গুনে মারলাম 20 টাকা। এই ইয়েস এ দেখছত নি আই গেছি। এধর তোর 100 টাকা। এই দেখছত নি টিয়া দি দিছে 20 টাকা মারি 100 টাকা হয়ে গেছি। ও ভাই একের কাজ 60 টাকা না। এই সা আয়ন 1000 টাকা মারমু। আর না না ওটা
1000 টাকা মারছেন যদি হারি যাস আরে না এটা হাইতে না বেড়া এক গুণে মারমু এক গুণ হারালে মতন লইলাম ওটা এই চাই এক গুণে দিলাম 1000 মানা তো ছিলাম না একের ভালো হয়েছে আরো 1000 টাকা নিয়ে মারি দিতি কি রে মসজিদের ক্যাশিয়ার টিয়া তুমি কিল্লি মসজিদ আনছে আজ মসজিদ কোনো কাম কাজ নাই মসজিদ কোনো কামের কথা কও না নো কিল্লি টিয়া তুমি গাইলো এত না দিলা দে মুসলি করে কি আছে সাই তুই যা দিছে পুরো টিয়ান লাই আর টিয়াটা কোনায় হান আমার কাছে টিয়া ঠিক আছে, আমার কাছে টিয়া নাই, মসজিদে ক্যাশ আমার কাছে। হ্যাঁ মসজিদে ক্যাশে টিয়া কিছু আছে 1 লাখ টিয়ার মতো আছে, কিন্তু 1 লাখ টাকা দিতেন না। শুনো টিয়া এখন আর কাছে হইতে কাকা মসজিদের ফান একেবারেই গরিব অন তুই এখন যদি লাগাই তাহলে মসজিদে না লাগবে কথা বুঝো না তো দাও ঠিক আছে তো টিয়া 1 লাখ রাও। শুনো তুমি যদি মসজিদে 1000 বাড়াই দাও তাহলে আমি মসজিদের উন্নতি হইব। ঠিক আছে মসজিদের উন্নতি মানে সমাজ উন্নতি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম कैसे সালাম। आप अवस्था আলহামদুলিল্লাহ ভালো আছে। ভালো আছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ইয়া মুসলিম মেরে কি টিয়া দিছেন না ক্যাশে টিয়া 1 লাখ টিয়া আছে রে। হ্যাঁ এখানে আর কি মসজিদের ক্যাশে টিয়া জি জি কিলে দিছেন বেসার বিপদ হয়ে আসছে আর অনেক দিন গুড়গুড় করে আসছে বুঝছেন নি হ্যাঁ। তো ওই দিছি আর কি ওই মসজিদের উন্নতি এখন আর নাই নো হ্যাঁ। আর কি তাহলে আমার তার আছে হ্যাঁ। ওই মসজিদের উন্নতি বলে এটা ওই কিছু কিছু দিব কিছু বাড়াই দিব মানে 1 লাখ টাকা আমরা কিছু বাড়াই দিব কিছু বাড়াই দিব মসজিদের ক্যাশ উন্নতি হইব উন্নতি হইব। আপনার কে কইছে হ্যাঁ? আপনার এই কথাটা কইছে কে আর নিজে তুমি কইবার কইবো কাকা আপনি আগে কেন হ্যাঁ ব্যাগ মিনি আর কেসের দায়িত্ব হইছে আর দায়িত্ব তো নাই হারে টিয়াগুলো দিছি মসজিদের উন্নতি টিয়া মিদো টিয়া বলে দিন দেন হ্যাঁ বুদ্ধি করে তাহলে কত টাকা আপনি বলে দিন দেন মিয়া আমাকে মসজিদের দায়িত্ব কে আছে আমাকে মসজিদের দায়িত্ব কে আছে আনে তো আপনি যে মুসলিমরা কেশিয়ার বানাই দিল হ্যাঁ। আপনি হুজুর জিজ্ঞেস না করতে বলে ইয়ো হুজুর এই ইমাম সাহেব আইছে ক্যাশে টিয়া এখন আছে আইতে এখন কোন দিন লাগাইতেন আমরা কি লিখে গেতাম আমরা নামাজ হরণ দায়িত্ব না নামাজ হরাইবেন হ্যাঁ। আর দায়িত্ব যে না করিয়ে হ্যাঁ। মসজিদের উন্নতি দায়িত্ব না আছে ফিকির এটা আয় করিয়ে সমাজ কিভাবে উন্নতি হবে এটা আয় ফিকির করিয়ে আনাদের দায়িত্ব হড়ি আছে হড়ি থাকবে না হ্যাঁ আদর কম জানেন হুজুরের সামনে কেন কথা বলেন আপনি সামনে মসজিদের শেয়ার করে জানেন এটা জানেন না মিয়া হ্যাঁ ক্যাশিয়ার মেয়া কামনে কেশিয়ার আপনি জানেন না আপনি যদি মেয়া দুই একটা লেওয়ালা নাই এই লেওয়ালা ছাড়া মানুষ বললে অবস্থা হবে মিয়া আপনি কথা কেমনে বলেন আমাদের কেশিয়ার বানাই দিছে মসজিদের টিয়া সুদ লাগাইলেন আমরা কইছি কে আমি শুদ্ধ লাগাইছি তো সুদের বাইরে হচ্ছে কি হেবাটা যদি আমরা মাসে 2000 টাকা 1000 টাকা করে দেয় আর মসজিদের টিয়া সুদ লাগাইলেন না আপনি কেশিয়ার দিছে বুঝি টিয়া সুদ লাগাইলেন আর নির্ধারণ করে দিন তো হে যাই মানে যা মানে তো তা মানে তো যা আপনার কথাই তো এটা আপনি বুঝেন কি আর মিয়া হ্যাঁ আমরা সালিদি কো করুন মিয়া কি কোন ইসমি আইছলেবি ইয়ো আমরা মসজিদে টিয়া কি আমরা কেশিয়ার বানাই দিছি আমরা মসজিদে টিয়া আমরা হাওয়া তো দিতে নিত না থাকতো আরেকবার টিয়া দিতে গেলেন হেবার মসজিদে মুসল্লি আমরা এবারে সাক্ষী বানান আবার কারণ কি ইমাম সাহেব কথা বুঝে হারানো কি বুঝতাম শুনুন না মসজিদে 1 লাখ টাকা হড়ি আছে হ্যাঁ। এই 1 লাখ টাকা যদি বাচ্চা দিলে পয়সা আইয়ে হ্যাঁ। আগে খাইমনি হ্যাঁ। মসজিদ চলবো আমরা কইছি নি কেগা যে বেটা মসজিদে দান করছে বেটা কইছি নি ইয়ো ইমাম সাহেব আমি মসজিদে এখন দিয়ে ওগুলো আবার আমরা আরেকবার সুদি লাগুন বাচ্চা বার করে কইছি নি না এটা তো কোন তো কইলাম না কাউরে করেন কি আমরা কাউরে তো কইছি কেগা ইয়া 1 লাখ করে দা সাক্ষী রাখছি তো না হাতে সাক্ষী দরকার নাই তো আমরা আমরা নিজে গুণবাগী হন আমরা ব্যাগের গুণবাগী করেন কারণ কি আমরা কেশে দায়িত্ব থাকি কেগা আমরা কেশে দায়িত্ব না কেশে ছাড়ি না দিবেন না আমরা আবার আব্দুল জারি কথা কার সামনে তা গরমই না গরম তো বড় ভুল আছে আপনি বেটা কাছে আইটি আলা কথা লিখলে তুই আজ দেখো সৌদা মেয়েকে দায়িত্ব এলে সবসময় আনি নি শাড়ি আবার ইমাম সাহেব সব সময় না 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 ইয়ো গরমে কিছু শুনেন শুনেন আপনি যেভাবে কথা কইছেন এটা গরমই না কথা আপনি কথা বুঝছেন নরম করে বলছেন। না না নরম করে কইলে দেশ হয় না এই দেশে নরমের বাত নাই এই দেশে গরমের বাত আছে এই দেশে নরম করলে উল্টা সাবি ধরে কথা বুঝছেন নরম কারণে বহুত কিছু সারি কিছু কই আপনি শুনেন কেশির দায়িত্ব যদি হারেন তো রায় না যদি ন হারেন তো আপনি কেশির দায়িত্ব সারি দিন ইয়া কথা কোন সুন্দর করে কই দেন না কোনটা যায় কোনটা না যায় বলে ভালো এটা কই এই বালা হলো আমরা বিশ্বাস করে আর দিছে না আপনি বিশ্বাস করতে ঠিক আছে আমরা লোক বালা আমরা কইছি তো। লোক বালা। কিন্তু আপনি এখন তো এবারে দেওয়ার দরকার নাই দি আবার কিন্তু 2000 টাকা 500 টাকা 1000 টাকা দরকার আমি বুঝি হারাই না আমি হচ্ছে মসজিদের উন্নতি এটা আমরা কোন অবস্থায় মসজিদের ক্যাশে বলে থাকবো মসজিদের আয় ব্যয় হিসাবে মানে ওইখানে আপনি ব্যয় করবেন দরকার হলে আপনি মসজিদের কাজে লাগাইবেন না মসজিদের অন্য ফান্ডে পড়ে থাকবো কিন্তু এবারে যদি আপনি এবারে 1000 টাকা নেবেন এবারে যদি 500 টাকা নেবেন এটা চলতো না কথা বুঝছেন ভুল বুঝতে পারছি আছেন নি হ্যাঁ ঠিক আছে ক্যাশ আমার কাছে থাকবো নইলে হরদিন হরদিন মায়াবতী নতুন পানি আঙ্গুর মাং বইরে আছে আর ভাগলা মাং না কাং হইব এটা কাকা আইগা টাকাটা কেন হাক করে ধরেন কাকা আইগা তো বড় এটা হাইতেন না আরে কাকা এর তো বয়স কম এমনি ভাই গেছে না এটা হাইতেন না এতদিন কিচ্ছেন অঙ্ক দূর হয়ে গেছে মিয়া ভাই এটা তো নরম আছে সমস্যা নাই আপনি করে দেন আপনার তো অনেক বছর অভিজ্ঞতা আছে আপনি যাতে কইছেন তাহলে রিক্স গেলই বাবা কও 1 কও 2 3 ও কিও দাদা আমার কি হইছে তোর বেটা তোর কাটতে তো আর কাটি দিছে ভাই কি রে কো ভাই বউ যদি ক্যালেন্ডার হইতো প্রতি বছর একবার করে বদলাতে পারতাম। জামাই যদি আদা রসুন হইতো প্রত্যেক দিন এমন করে চেষ্টা করতাম এমন করে চেষ্টা